সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী ইফতেখারুল তারেক। আমাকে শুনবার জন্য প্রত্যেককে আমন্ত্রণ। আহ, সমসাময়িক বিষয় নিয়ে আজকে কথা বলবো। এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে আলোচিত যে ঘটনা জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সেটি হচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে। আপনারা জানেন যে ওসমান হাদি গত সপ্তাহে 12ই ডিসেম্বর জুমার নামাজে পড়ে সে তার নির্বাচনী এলাকার কাছেই গুলিবিদ্ধ হয়। আততায়ীর গুলিতে সে আহ, গুলিবিদ্ধ হয়ে হসপিটালে ভর্তি হয়ে পরবর্তীতে সরকার তার চিকিৎসার দায়িত্ব নিয়ে তাকে সিঙ্গাপুর পাঠায়। এ নিয়ে দেশ জুড়ে অনেক তোলপাড় সৃষ্টি হয়েছে, এগুলো আপনাদের কারো অজানা নয়। কথা হচ্ছে গতকালকে আহ, জনাব শরীফ ওসমান হাদির মৃত্যু সংবাদ সরকার যখন জানালো, ঠিক সঙ্গে সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে সমন্বয়ক এবং বিগত সরকারকে হটানোর পেছনে যারা রাজপথে নেতৃত্ব দিয়েছে, প্রত্যেকে বিক্ষোভে ফেটে পড়ে। প্রথমে বলে নিচ্ছি, শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা সংহতি জানাই, আমরা গভীর শোক জানাচ্ছি এবং তার পরিবারের প্রতি, তার বাচ্চা, তার সহধর্মিণীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। প্রথমে বলে রাখি, আসলে কোনো মৃত্যুই কাম্য নয়। ব্যক্তিগতভাবে আমি আহ, রাজনৈতিক রেষারেষি এবং এইসব মৃত্যুকে আমি অপছন্দ করি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না। মানুষের মতের অমিল থাকতে পারে, রাজনীতিতে মতের পার্থক্য থাকতে পারে, এটা গণতান্ত্রিক বাংলাদেশ। কারো মতের সাথে যদি মতের পার্থক্য ঘটে, মৃত্যু কিন্তু আসলে শেষ কথা নয়। একজন দেশের সাধারণ নাগরিক হিসাবে আমার প্রত্যাশা থাকবে এই মৃত্যুর পরে যেন বাংলাদেশে আর কোনো মৃত্যু আমরা দেখতে চাই না। যাই হোক, শরীফ ওসমান হাদির মৃত্যুর পরে আসলে আপনারা সবই জানেন, সারা বাংলাদেশে আগুন জ্বলছে। অর্থাৎ সরকার জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি জাতির উদ্দেশ্যে কথা বললেন। কথা বলার পরে আহ, যে আগুন ছড়িয়ে গেল সবখানে, ব্যাপারটা আমার কাছে তাই মনে হয়েছে। এটা শুধু আমার বক্তব্য নয়, প্রত্যেকটা মানুষের কাছে মনে হয়েছে যে এই বক্তব্যটা এইভাবে না আসলেও পারতো। যা হোক, আহ, প্রধান উপদেষ্টা সবাইকে আসলে আহ, ধৈর্য ধারণ করতে বলেছেন, দেশবাসীকে। একই সঙ্গে তিনি আহ, হাদির পরিবারের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রত্যেকটা বিষয়ে আমরা সাধুবাদ জানাতে চাই এবং একই সঙ্গে আহ, যেই ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশে ঘটেছে গত কাল বৃহস্পতিবার রাত, অর্থাৎ বাংলাদেশের মানুষ আসলে ঘুমাতে পারেনি, আমরা কেউ আসলে ঘুমাতে পারিনি। তার কারণ হচ্ছে, হাদির মৃত্যুর পরে হত্যাকারী পালিয়ে গেল প্রতিবেশী রাষ্ট্র ভারতে। এমন একটা সংবাদ আসলে গণমাধ্যমে উঠে এসেছে। হত্যাকারী নাকি ময়মনসিংহের ভালুকা আহ, ওই পয়েন্ট দিয়ে আসলে ভারতে পালিয়ে গেছে। আমরা সঠিক তথ্য জানি না, অনেকে অনুমান নির্ভর কথা বলছে, আবার অনেকে সন্দেহ করছে। এই মুহূর্তে নাকি আহ পার্শ্বদেশ ভারতে অবস্থান নিয়েছে। আমরা অবশ্যই, এই আবারও বলে রাখছি, আমরা অবশ্যই এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি এবং এই হত্যাকাণ্ডের সাথে যে দোষী ব্যক্তিদের আহ, দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। আমরা বাংলাদেশে আসলে এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই না। পরিবর্তনের আহ, যে মূল মন্ত্র, সেই মূল মন্ত্র যদি বিগত সরকারের কর্মকাণ্ডকে ছাপিয়ে আরো বেশি নৈরাজ্যকে আমন্ত্রণ জানানো হয়, তাহলে নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু আশা করে না।
তাই দেশবাসীর কাছে আমি করজোড়ে অনুরোধ করব, যারা আমাকে শুনছেন, যে বাংলাদেশে কি যাচ্ছে, একটি নির্বাচনের মাধ্যমে, একটি ইনক্লুসিভ নির্বাচন, সারা পৃথিবী যে নির্বাচনের দিকে তাকিয়ে আছে, সেই নির্বাচনের মাধ্যমে যেন একটা সুন্দর সরকারের, সুন্দর সকালের সূচনা ঘটে, সেইটাই আমরা আমাদের কাম্য হতে পারি। ইতিমধ্যে তার মৃত্যুর সংবাদ সারা পৃথিবীতে এক ধরনের আলোচনার ঝড় তুলেছে। এই ক্ষেত্রে এই হত্যাকাণ্ডের মাধ্যমে লাভবান কারা? আমি আবারও বলে রাখছি, এই হত্যাকাণ্ডের মাধ্যমে তারাই লাভবান হবে যারা সঠিক সময়ে নির্বাচন আয়োজনে পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এখানে বলবার কিছু নেই, পরাজিত শক্তির অনেক উত্থান হয়েছে, উগ্রবাদের উত্থান হয়েছে। সুতরাং কারা এই হত্যাকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক ফায়দা লুটতে চায়, এটি কারো অজানা নয়। যারা এদেশের মুক্তিযুদ্ধ মানে না, এদেশের স্বাধীনতা মানে না, গণতন্ত্র মানে না, তারাই মূলত লাভবান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।